মাদারীপুর সদর উপজেলার থানতলী ও পাকদি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ২৯ ও ৩০ মার্চ থানতলী এলাকার ফজল খাঁ গ্রুপ এবং পাকদি এলাকার দবির মুন্সি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১৫টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। পরে মঙ্গলবার পৌর বাস টার্মিনালে সালিশ বৈঠকে বসলে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানায়, রাতেই অভিযান চালিয়ে জড়িত কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে এসব ঘটনায় সদর থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পাকদি এলাকার মুন্না, হাসান, মৃত্যুঞ্জয়ী, শাহাদত, ফেরদৌস ব্যাপারী, শাকিল ব্যাপারী, তাঁতিবাড়ির সজল, থানতলীর মাসুদ শেখ, তানভীর খান, ডাসারের মধ্য ধুলগ্রামের জিহাদ, শাকিল, শনমন্দিরের বেল্লাল ও কুন্তিপাড়ার ইমন মোল্লা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। রাফিদ বিল্লাহ, নিউজ ফ্লাশ 71।